আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আর একটা মক টেস্ট দেব। এই মক টেস্টটা হবে 10 নম্বরের পরীক্ষা, যেখানে সময়ের কোনো নির্দিষ্ট কিছু লিমিট নেই। এই পরীক্ষাটাতে যে সমস্ত প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো আগের তুলনায় একটু জটিল। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের উত্তর দেওয়া হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বইয়ের শরণাপন্ন হবে। সেখান থেকে পারলে উত্তরগুলোকে খুঁজে নিয়ে তৈরি হয়ে তারপরে পরীক্ষাটা দেবে। কোনো অসুবিধে কিছু নেই, লিখতে লিখতেই প্রয়োজনে বই ব্যবহার করবে। এতে করে কি হবে, তোমাদের ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে জানা বোঝা হয়ে যাবে, এবং আমি যখন উত্তরপত্র দেখব তখন আমি তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য করব। আজকের পরীক্ষা শুরু করা যাক। আজ আমাদের প্রথম প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, দেখে নিয়ে তোমরা তোমাদের খাতায় উত্তরপত্রে ভালো করে লিখে ফেলো। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় এ থ্যালোফাইটা, বি ব্রায়োফাইটা, সি টেরিডোফাইটা এবং ডি জিমনিওস্পার্মকে। তোমরা ভালো করে তোমাদের উত্তরপত্রটাকে ভালো করে উত্তরপত্রে তোমাদের প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা, কনজুগেশনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে এমন একটি শৈবাল হলো এ নস্টক, বি ক্লামাইডোমোনাস, সি স্পাইরোগাইরা, ডি অ্যানাবিনা। এর মধ্যে সঠিক উত্তর কোনটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটাকে সুন্দর করে নির্বাচন করতে পেরেছো বলে আমি আশা রাখি। প্রয়োজনে তোমরা ভিডিওটাকে পজ করে রেখে উত্তর লেখা হয়ে গেলে তারপরে আবার ভিডিওটাকে শুরু করবে। এবার আমরা পরের প্রশ্নে আবার যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। আশা করছি তোমাদের উত্তরটা তোমরা সঠিকভাবেই লিখতে পেরেছ। এইবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটাকে ভালো করে দেখে নাও। পরিণত পরিপক্ক ডিম্বককে বলা হয়, ভালো করে দেখে নাও, পরিণত পরিপক্ক ডিম্বককে বলা হয় এ ফল, বি ডিম্বাণু, সি ওসাইট, ডি বীজ। মনে করার চেষ্টা করো। তোমাদেরকে পড়ানো হয়েছিল, ফলকে বোঝানো হয়েছিল, ডিম্বাণুকে বোঝানো হয়েছিল, ওসাইট কি জিনিস বোঝানো হয়েছিল, বীজটা কি জিনিস সেটাও বোঝানো হয়েছিল। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বেছে নিয়ে লিখে ফেলো। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের বইয়ের শরণাপন্ন হতে পারো। নিশ্চয়ই আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে লেখা হয়ে গেছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি, নগ্ন বীজ দেখা যায় কোন উদ্ভিদের? নগ্ন বীজ, মনে করো, নেকেড সিড, নগ্ন বীজ দেখা যায় কোন উদ্ভিদের? এ পাইনাস, বি সাইকাস, সি থুজা, ডি অরোকেরিয়া, ই সব কয়টি। এখানে গাছগুলোর নামগুলোকে ভালো করে দেখো, কোনটা কোন গাছ, ছবিগুলো নামগুলো মনে করার চেষ্টা করো। এরা কার মধ্যে পড়ছে, কোন কোন গ্রুপে পড়ছে, সেই গাছগুলোকে চেনার চেষ্টা করো। পাইনাস, সাইকাস, থুজা, অরোকেরিয়া, প্রত্যেকটা গাছেরকে মনে করতে হবে। দেখো, উত্তরটা হয়ে গেলে আমরা পরের প্রশ্নের দিকে অগ্রসর হব। উত্তরটাকে সুন্দর করে খুঁজে বের করে লেখার চেষ্টা করো। নিশ্চয়ই তোমাদের উত্তরটা সুন্দরভাবে লেখা হয়ে গেছে বলে আমি আশা করছি। পরের প্রশ্নে যাওয়া যাক। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হলো রোজা ইন্ডিকা,
র্যানানকুলাস, ক্যালোকেশিয়া, উলফিয়া। ভালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা। মাঝে মাঝেই কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষামূলক কোশ্চেনে, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। এইচএসসি তো আসেই, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নেরটা উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল রোজা ইন্ডিকা, র্যানানকুলাস, ক্যালোকেশিয়া, উলফিয়া। লেখার চেষ্টা করো। লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হয়ে যাব। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটা লেখা হয়ে গেছে। এখন আমরা পরের প্রশ্নে যাব। প্যারাশুট প্রক্রিয়ায় বীজের বিস্তার ঘটে কোন উদ্ভিদের? প্যারাশুট প্রক্রিয়ায় বীজের বিস্তার ঘটে কোন উদ্ভিদের? তুলো, সরিষা, টমেটো, ট্রাক্সকাম। এর মধ্যে কোনগুলো? প্যারাশুট প্রক্রিয়া কি জিনিস মনে করার চেষ্টা করো। প্যারাশুট প্রক্রিয়া, প্যারাশুট যখন আছে তাহলে সেখানে ওড়ার গল্প তো থাকবেই। বোঝার চেষ্টা করো কোন উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের বীজের বিস্তার লক্ষ্য করা যায়। আশা করছি তোমরা তোমাদের সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পেরেছ। তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি, গেমা কাপ দেখা যায়। গেমা কাপ, গেমা কাপ কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, কাদের দেখা যায় আসতে পারে। তো এখানে একটা এমসিকিউ কোশ্চেনের সম্মুখীন তোমরা হয়েছ। গেমা কাপ কাদের দেখা যায়? পোগোনেটাম, রিক্সিয়া, মার্কেনশিয়া, ফিউনেরিয়া। প্রয়োজনে তোমরা বইয়ে শরণাপন্ন হবে। একবার জানা হয়ে গেলে কিন্তু আর কোনো দিন ভুলবে না, কারণ পরীক্ষা দিতে গিয়ে এটা অডিও ভিজুয়ালভাবে তোমাদের কাছে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে। মানুষের ব্রেন হলো অডিও ভিজুয়াল ব্রেন। মানুষ যা দেখে এবং শোনে একসাথে তা সহজে কিছুতেই ভুলতে পারে না। গেমা কাপ কাদের দেখা যায়? পোগোনেটাম, রিক্সিয়া, মার্কেনশিয়া, ফিউনেরিয়া। পরের প্রশ্নে যাওয়া যাক। কলমেলা দেখা যায় কাদের? কলমেলা দেখা যায় কাদের? কলমেলা, প্রয়োজনে তোমরা বইটা খোলো এবং সেখান থেকে প্রশ্নের উত্তরটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করো। খোঁজা হয়ে গেলে উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করে তোমরা উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলো। আশা করছি তোমরা পরীক্ষার উত্তরটাকে সঠিকভাবে দিতে পারবে। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। তোমাদের উত্তরপত্রে তোমাদের প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। আশা করছি তোমরা তোমাদের উত্তরটাকে খুঁজে পেয়েছো। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ক্লাব মস বলা হয় এ লাইকোপোডিয়াম, বি স্লাজিনেল্লা, সি মার্শেলিয়া, ডি ইকুইজিটামকে। এখন মনে করার চেষ্টা করো, ক্লাব মস বলা হয় কাকে? তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্লাব মস বলা হয় কাদেরকে? লাইকোপোডিয়াম, স্লাজিনেল্লা, মার্শেলিয়া, ইকুইজিটাম। এখানে 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটাকে তোমাকে নির্বাচন করতে হবে এবং তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখতে হবে। প্রয়োজনে তোমরা বইয়ের শরণাপন্ন হতে পারো।
এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন অর্থাৎ আজকের দিনের শেষ প্রশ্ন। সিনোসোরাস দেখা যায়। সিনোসোরাস দেখা যায়। অপশান এ স্লাজিনেল্লা, অপশান বি ইকুইজিটাম, অপশান সি টেরিস, অপশান ডি মার্শেলিয়া। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। এই অপশানগুলোর মধ্যে সঠিক অপশানটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলতে হবে। আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। সিনোসোরাস যদি মনে পড়ে না থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বইটাকে খুলে খোঁজার চেষ্টা করো। সিনোসোরাস তোমরা কোথায় পড়েছো, অনেক পড়তে হবে। সিনোসোরাস তোমরা কোথায় পড়েছো, এই টার্মটা কোথায় শুনেছো, কোন উদ্ভিদের কথা বলতে গিয়ে বা কোন উদ্ভিদ গোষ্ঠীর কথা বলতে গিয়ে সিনোসোরাস কথাটা এসেছিল। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে দিতে পেরেছ। সিনোসোরাস দেখা যায়, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশানটাকে তোমাকে বেছে নিতে বলা হয়েছে। আশা করছি তুমি তোমার প্রশ্নের সঠিক উত্তরটাকে বেছে নিতে পেরেছ। তোমরা সঠিক উত্তরটাকে বেছে নিয়ে তোমাদের উত্তর পর্বে সুন্দর করে লিখে ফেলো। এইভাবে আমরা প্রতিদিন না হলেও একদিন অন্তর একদিন আমরা পরীক্ষাটাকে দেব। তোমরা সবাই পরীক্ষাটাকে অ্যাটেন্ড করবে। আগের দিন যেমনভাবে তোমরা উত্তরপত্র পাঠিয়েছিলে আমাকে পাঠাবে। আমি তোমাদের রেজাল্ট শিট, কে কত পেলে, কেমন উত্তরগুলো তোমরা রেডি করতে পেরেছো সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তোমাদের উত্তরপত্র যখন দেব তখন আমি বিশেষ কিছু কিছু প্রশ্ন আমি করেছিলাম যেগুলো তোমাদের হয়তো বুঝতে অসুবিধে হয়েছে বা অসুবিধে হচ্ছে, সেগুলোকে আমি বুঝিয়ে দেব। এখানেই শেষ করা যাক।